বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে কুমারটুলি ভিডিও। তো এইটা অলরেডি আমাদের ইংলিশ চ্যানেলে পোস্ট হয়ে গেছে, আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের এই বাংলা চ্যানেলটা ওপেন করা। তো যারা যারা রিকোয়েস্ট করেছিল ওরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে। আর যদি মনে হয় না কিছু খামতি আছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে গিয়ে আমাদেরকে লিখবে যে কি প্রবলেম হয়েছে, বা কিছু যদি তোমরা জানতে চাও ওভারঅল ভিডিওটা সম্পর্কে, তাহলে আমাদেরকে কমেন্টসে গিয়ে বলো, আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো প্রত্যেকবারেই আমরা কুমারটুলিতে যাই, মানে প্রত্যেকটা পুজোর আগে কুমারটুলিতে যাই, যেমন দুর্গা পুজো হোক, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। ওইখানে যে ঠাকুরগুলো বানায়, মানে প্রসিডিওরগুলো বা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঠাকুর খুবই ভালো লাগে দেখতে। তো তার জন্যই এখানে চ্যানেলে আমাদের পোস্ট করা হয় ভিডিওগুলো, কারণ কুমারটুলির ঠাকুর দেখতে আমি জানি অনেকেই আমাদের মতন পছন্দ করো। আর শুধু তাই নয়, পছন্দ করলো মানে অনেকে হয়তো বা কুমারটুলিতে আসতে পারো না, সম্ভব হয়ে ওঠে না। তো আমি চাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে এনজয় করো। আর যারা মানে কুমারটুলিতে যাবে, শুধু যারা এনজয় করবে তারা ওরাও নয়, যারা কুমারটুলিতে যেতে চাও ঠাকুর কেনার জন্য, ওভারঅল যাতে প্রাইস সম্পর্কে তোমরা একটু আইডিয়া করতে পারো যে কেমন ছোট বড় ঠাকুর বা কেমন ধরনের প্রাইস হয়, কি হয়, মানে ডিটেলসটা আমি তোমাদেরকে এখানে একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি। তোমরা দেখতে থাকো, দেখো তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারবে। এবার কুমারটুলিতে আমার যেটা একটু অন্যরকম লাগলো, ওইখানে কৃষ্ণনগরের ঠাকুর পাওয়া যাচ্ছিল। কৃষ্ণনগরের ঠাকুরটা আমাদের ঠাকুর থেকে একটু অন্যরকম। এইখানে এবার দেখো, তোমরা এগুলো দেখলে একটু বুঝতে পারবে, ঠাকুরগুলো দেখাচ্ছি। কোনগুলো একদম ছোট, ওই যে সোজা যেটা আছে এটা 1200 টাকা, এই সাদাটা 1200 টাকা, এটা 1200 টাকা, 1500 টাকা, এটা 1500 টাকা, এটা 1800, এটা 1400। এই বড় ঠাকুরটা কত দাদা? দাদা এই বড় বাড়িতে খুঁজছেন? হ্যাঁ, এই বড় ঠাকুরটা এটা 2500। কি বাড়িতে খুঁজছেন আপনি? দেখো ওটা এবার কুমারটুলি দিয়ে গলি দিয়ে ঢোকার মুখেই প্রচুর আপনার ঠাকুর আছে, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের ঠাকুর। তো এখানে দেখুন, আপনাদের সামনে দেখাচ্ছি একটা ইয়েলো, অনেকগুলো ঠাকুর ছিল, তার মধ্যে যে ইয়েলো কালার আর হাতে পিঙ্ক কালার করানো এই ঠাকুরটার দাম আপনার বলছিল 300 টাকা। আর সামনে আর একটু বাঁদিকে গিয়ে আপনার একটা হোয়াইট কালারের ঠাকুর আছে, হোয়াইট কালার আর পাশে পিঙ্ক কালার। হোয়াইট কালারের ঠাকুরটা ছিল 750 টাকা, আর পিঙ্ক কালারের যে ছোটো মতো একটা ঠাকুর ছিল ওটা ছিল 250 টাকা। আর তো এখানে বিভিন্ন ধরনের রেঞ্জেরই আপনার ছিল, তো এসে কথা বললে আপনারা মানে নিতে সুবিধা হবে আপনাদের। এবার গলির মুখে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি যে অনেকেই কাঁধে করে, কেউ আবার ট্রাকের পেছনে, কেউ রিক্সা করে ঠাকুর বেশ প্যাকিং করে সুন্দর করে বাড়ি নিয়ে যাচ্ছে। তো মানে অলরেডি কিছু কিছু ঠাকুর তৈরি হয়ে গেছে, কিছু ঠাকুর তৈরি হচ্ছে, কারণ আপনার সোমবার আর রবিবার দুদিন মিলে এবার পুজো পড়েছে। তো সবারই একটা হুড়াহুড়ি আছে, কেউ একটু আগে এসে নিয়ে চলে যায় বিভিন্ন ধরনের ক্লাবের বড় বড় ঠাকুর, আবার ছোট ছোট আমাদের ঘরের ঠাকুর, যেমন আমরা ছোট ছোট ঠাকুর পুজো করি, আবার অনেকের বাড়িতে একটু। তো প্রথমেই যে আমরা দোকানটায় ঢুকলাম, ওইটা হচ্ছে মুরারি মোহন পালের দোকান। ওইখানে অনেকগুলো ঠাকুর রাখা ছিল পরপর সারি করে। তো ঠাকুরগুলোর মধ্যে ম্যাক্সিমাম কাজে শেষ হয়ে গেছিলো, শুধু দেখলাম কিছু কিছু ঠাকুরের চুলগুলো লাগানো বাকি ছিল, আর লাস্টের দিকে ঠাকুরগুলোকে ওরা শাড়ি পরাচ্ছিল খুব সুন্দর করে। এবার তারপর নেক্সট দোকানে ঢুকেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের মিডিয়াম সাইজের আর ছোট সাইজের ঠাকুর ওইখানে রাখা ছিল, যেগুলো তোমার কেউ কালার করাতে ব্যস্ত ছিল, কেউ আবার শাড়ি পরাচ্ছিল, বিভিন্নভাবে ঠাকুরকে ডেকোরেট করছিল, মানে মাকে সাজিয়ে তুলছিল খুব সুন্দর করে। তারপর আমরা ঢুকলাম মন্টু পালের দোকানে। সেই অপূর্ব সব ঠাকুর, খুব সুন্দর আশেপাশে ডিজাইন করা, মানে এক চালার ঠাকুর হয় না, এক চালার ঠাকুর, আবার বড় বড় বিভিন্ন ধরনের ডেকোরেট করা ঠাকুর ছিল। ঠাকুরগুলো মাটি দিয়েই তোমার ডেকোরেট করা ছিল, ভেতরে ছিল একটা দুটো শাড়ি মানে শাড়ি পরানোও ছিল, আর মাটি দিয়ে মানে ইটসেলফ শাড়ি পরানো ছিল। তো এইগুলো, আর ছোট ছোট কিছু ঠাকুরও ছিল। তো ছোট ঠাকুরগুলো 200 টাকা, আর এই যে বড় বড় ঠাকুরগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, পাশে গাছ লাগানো আছে, ওইগুলো 3500 টাকা থেকে শুরু। তো তোমরা এখানে এসে দেখো, বিভিন্ন রেঞ্জের আছে। তো আমি এখানে যে সামনে যতগুলো ঠাকুরই তোমাদেরকে দেখাচ্ছি, ওরা বললো 3500 টাকা ওইগুলোর দাম।
মন্টুপালের দোকানের পাশে আরেকটা দোকান ছিল, ওইটাতে গতবার আমি যখন মানে যারা দেখেছো আমার ভিডিও বা মানে দেখো রেগুলার, ওরা নিশ্চয়ই জানো গণেশ ঠাকুরের একটা ভিডিও পোস্ট করেছিলাম গণেশ পুজোর আগে। ওইখানে খুব সুন্দর করে লাল রঙের একটা গণেশ তৈরি করেছিল, সেই দোকানটাতেই আমরা গেলাম। কিন্তু ওইখানের ঠাকুরগুলো খুব সুন্দর ছিল, কিন্তু সব এই অর্ডার করা ঠাকুর, তো ওরা তার জন্য কিছু দাম বললো না, বললো এগুলো সবই অর্ডার করা ঠাকুর। তো তারপর ওইগুলো আমরা পাশ দিয়ে নেক্সট দোকানে ঢুকলাম। নেক্সট দোকানে ঢুকেই দেখতে পেলাম একজন মানে কারিগর ওইখানে খুব সুন্দর করে ঠাকুরের চুল লাগাচ্ছিল। ঠাকুরকে মানে মনে হয় বাচ্চাদেরকে যেমন আদর করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেয়, মাকে ঠিক সেমনভাবেই ওরা তৈরি করছে। তো ওনাকে আমি ওইটার প্রাইস জিজ্ঞেস করলাম, ওইটা বললো 4000 টাকা। তো ওই ঠাকুরটার সাইজের ওইখানে আরও অনেক ঠাকুর রাখা ছিল, সবকটাই উনি বললো 4000 টাকা করে। তারপর বেরিয়ে এসে রাস্তার উপর দেখতে পেলাম ওইখানে হাঁসগুলোকে একজন খুব সুন্দর করে সাজাচ্ছিল। সরস্বতী ঠাকুরের বাহন হাঁস আমরা সবাই জানি, তো ওই হাঁসগুলোকেও খুব সুন্দর করে দেখো ডেকোরেট করছিল। হাঁসের চোখগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তুলছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তারপর দেখো নেক্সট আরেকটা দোকানে ঢুকলাম, ওইখানেও খুব অপূর্ব মানে একটু অন্য টাইপের ঠাকুর রাখা ছিল, যেগুলো কিছু কিছু একদম মাটি দিয়ে শাড়ি টাড়ি পরিয়ে খুব সুন্দর করে কালার করা ছিল, আর কিছু আবার মাটির মূর্তি তৈরি করে তাতে শাড়ি পরিয়ে বিভিন্নভাবে ডেকোরেট করা ছিল। তো একজন খুব সুন্দর করে কালার করছিল, তোমরা দেখলে মানে দূর থেকে বোঝাই যাবে না যে এটা মাটি দিয়ে তৈরি করে শাড়ির মতন করে কালার করা হয়েছে। এটা মানে শাড়ি পরানো হয়নি ঠাকুরকে, মানে শাড়ি পরানো হয় বলতে আমরা যে শাড়িগুলো পরি ওই শাড়ি এমন নয়, মাটি দিয়ে শাড়িটা তৈরি করা, আমি ওইটাই বলতে চাইছি। মানে এই ঠাকুরগুলো দেখতেও না অপূর্ব। তার পাশে একটা মানে অরেঞ্জ কালারের একটা ঠাকুর আছে, দেখো এই ঠাকুরটা দেখতে মনে হচ্ছে পাথরের ঠাকুর, এত সুন্দর করে ওরা কালার করছে, এত সুন্দর করে ঠাকুরকে সাজাচ্ছে, খুবই অপূর্ব। তারপর নেক্সট আমরা ঢুকলাম মোহন বংশী রুদ্রপালের যে দোকানটা ছিল ঠাকুর তৈরি করার, সেই দোকানে। যারা আমার ভিডিও মানে দেখেছো আগে কুমারটুলির ভিডিও, ওরা সবাই জানো যে এই যে পার্টিকুলার এই দোকানটাতে বিশাল বিশাল বড় বড় ঠাকুরগুলো তৈরি করা হয়, কি দুর্গা ঠাকুর কি গণেশ, মানে খুব বড় বড়। তো এইবারও দেখলাম সরস্বতী ঠাকুরও খুব বড় বড়, আর চোখগুলো না অপূর্ব সুন্দর, এত মানে মনে হচ্ছে একদম মানে জীবন্ত চোখগুলো। তবে কুমারটুলিতে যে শুধু ঠাকুরই তৈরি হচ্ছে বা ঠাকুরই পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রী, যেমন মালা, বিভিন্ন ধরনের মানে চাঁদমালা, তারপর তোমার ওই মোটক, গয়না, মানে গয়না বলতে মানে ঠাকুরকে যে জুয়েলারি পরানো হয়, আমরা অনেকেই ঘরে এনে হার নথ ওইগুলো পরিয়ে থাকি। তো ওইসব সব জিনিস মানে তোমরা যা চাও
তাই ওইখানে মানে ঠাকুরের যা যা লাগে সব কিছুই ওইখানে পাওয়া যায়। আর বিভিন্ন দোকান ওইখানে আছে, ঠাকুরের দোকানের মাঝখানে যারা তৈরি করছে ওই দোকানগুলো ছাড়াও বিভিন্ন এমন ধরনের দোকান আছে, বিভিন্ন ডেকোরেটিভ আইটেম। যেমন ধরো ইয়েতে অনেক সময়, যেমন আমরাও যখন হোস্টেলে যখন পড়তাম তখন ওইখানে বিভিন্ন ইয়ে করে কাগজ টাগজ দিয়ে অনেক কিছু দিয়ে আমরা ডেকোরেট করতাম সরস্বতী পুজোর দিন। তো ওই যে জিনিসগুলো ওই সব এইখানে তোমার মানে যা যা লাগে, মানে অনেক জায়গায় অফিস টফিসে হয় সরস্বতী পুজোর আগে মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, তো সব যাবতীয় জিনিসপত্রই কিন্তু কুমারটুলিতে তোমার পাওয়া যায়। দাদা এই ঢাকের সাথে ঠাকুরটা কত? তারপর নেক্সট এগিয়ে গিয়ে তোমরা দেখতে পেলে একটা দোকান, ওই দোকানে তোমার ঢাকের সাজের প্রথমে ঠাকুর ছিল যেগুলো 1800 টাকা বললো উনি। তারপরেই দেখতে পেলাম 2-3 জন মিলে ঠাকুরকে খুব সুন্দর করে সাজাচ্ছে, কেউ চুল লাগাচ্ছে, কেউ চোখ ফুটাচ্ছে, কেউ আবার ধরো পায়ের নূপুর রাখছে, বিভিন্নভাবে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তুলছিল। তারপর বিভিন্ন ঠাকুর দেখতে দেখতে একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পেলাম আরেকটা একটু অন্য ধরনের ঠাকুর, মানে আমাদের যে গৌতম বুদ্ধ আছে, গৌতম বুদ্ধ যেমন বসে থাকে ঠিক সেই মানে স্ট্রাকচারই সরস্বতী ঠাকুরটাকে তৈরি করা, হোয়াইট কালারের। দেখো তো ওই ঠাকুরের দাম জিজ্ঞেস করলাম, বললো 500 টাকা। তারপরে একটু পেছন দিকে গেলাম, মানে পেছন দিকে বলতে যেখানে গঙ্গাটাও একটু কাছে এগিয়ে গেলেই ওইদিকে মানে একদম সোজা রাস্তা ধরে হেঁটে তখন ওইখানে দেখতে পেলাম বড় বড় ঠাকুর তৈরি করছিল। কেউ ঠাকুরের পেছনের চালাটা মানে ইয়ে করছিল, তোমার তৈরি করছিল মাটি দিয়ে, কেউ আবার খুব সুন্দর করে হাঁসটাকে ফুটিয়ে, হাঁসের যে পাখাগুলো হয় ওইগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছিল। আর সামনে একটু এগিয়ে গিয়ে দেখলাম এটা স্প্রে পেন্টিং টাইপেরই বড় একটা মেশিন দিয়ে ঠাকুরগুলোকে কালার করছিল। আমরা এতদিন মানে দেখেছি হাতে কালার করে বা তুলি দিয়ে কালার করছে, বিভিন্ন ভাবে কালার করছে, কিন্তু এমন এত বড় মেশিন দিয়ে কালার করতে আমি আর দেখিনি, এই প্রথমবার দেখলাম। এই ঠাকুরটা কত? সামনে 2200। তারপর তোমরা একটু সামনের দিকে এগিয়ে এসে যদি বাদিক ধরে একটা গলিতে ঢোকো, দেখতে পাবে গলিটার ভেতর পুরোটা গলিতে ঠাকুর তৈরি করছে। ওইখানে তো ঠাকুরগুলো দেখে এই মানে আমি এতক্ষণ নর্মাল ঠাকুর দেখছিলাম, ওইগুলো তো আরো অপূর্ব ধরনের। ওইখানে ছেলে মেয়ে সবাই কাজ করছিল, মানে সবাই বিভিন্নভাবে, কেউ চোখ ফুটাচ্ছিল ঠাকুরের, কেউ ঠাকুরের পায়ে দেখো খুব সুন্দর করে আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি, পরপর আসবে এগুলো, আলতা দিয়ে পাগুলোকে রং করছিল, কেউ আবার নূপুর পরাচ্ছিল, কেউ নথ পরাচ্ছিল, মানে অপূর্ব সব ঠাকুর এই গলিতে।
তবে এখানে তোমাদেরকে একটা কথা বলার আছে, আমি জানি না আমার মতের সঙ্গে সবাই একমত কিনা। আমরা ছোটবেলায় দেখতাম কি লক্ষ্মী ঠাকুর মানে একটু লাল ধরনের শাড়ি পরতো, আর সরস্বতী ঠাকুর মানেই হচ্ছে একটু সাদা টাইপের শাড়ি পরতো। কিন্তু কুমারটুলিতে এখন আমরা যেমন মডার্ন হয়ে গেছি, ঠাকুরকেও কিন্তু সিমিলারলি খুব সুন্দরভাবে বিভিন্ন কালারিং শাড়ি দিয়ে বিভিন্নভাবে ডেকোরেট করে এত সুন্দরভাবে শাড়ি পরাচ্ছে। আজকাল আমরা মেয়েরাও অনেকে এত সুন্দর করে শাড়ি পরতে জানি না, অথচ ঠাকুরকে ওরা মাটি দিয়েই, মানে কিছু কিছু ঠাকুর তো ধরো মাটি দিয়ে শাড়ি পরিয়ে কালার করা হয়েছে, মানে দূর থেকে দেখলে তুমি বুঝতেই পারবে না এটা যে অরিজিনাল শাড়ি নয়, মাটি দিয়ে করা হয়েছে। তো শুধু মাটি নয়, ওইখানে আমি দেখতে পেলাম অনেকে প্লাস্টার অফ প্যারিসও ইউজ করছিল, যেমন গলার হারটা একজন তৈরি করছিল প্লাস্টার অফ প্যারিস দিয়ে, হারটাকে খুব সুন্দর করে হাতের সূক্ষ্ম কাজগুলো ফুটিয়ে তুলছিল। তো এমন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে মানে হচ্ছিল, দেখে এগুলো মানে এত ভালো লাগে। একজন তো মহিলা, উনি একদম মানে ইয়ের উপর ওঠে, আমরা যেটাকে বলি কার, মানে তোমার একটা চালা থাকে না ঘরের মধ্যে, আগের দিনে থাকতো ওইগুলো, ওই চালার উপর উঠে ওইখানে কাজ করছে, মানে ছোট ছোট জায়গায় অনেক ঠাকুর, যে একটা কাজ করছে বলে আরেকটা একটু ডিস্টেন্স না, একদম গায়ে গায়ে লাগানো জায়গার মধ্যে ওরা কিভাবে মানে নিপুণতার সঙ্গে কাজ করছে। আর ওইখানে আমি যখন তুলছিলাম ভিডিও, আমার একটু শুনেও খারাপ লাগলো, মানে কয়েকজন বলছিল যে ওরা কাজ করছে, ধরো সারাদিনের রুটি খেয়েছে একবেলা, খেয়ে ওই সকাল থেকে রাত পর্যন্ত, আমি সন্ধ্যার দিকে গেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই একটা রুটি খেয়ে ওরা কাজ করছে, মানে কতটা কষ্ট ওরা করে। আমাদের জাস্ট একটু মানে আমরা ঠাকুর আরাধনা করি, আনন্দ পাই, নিজেদের মধ্যে আনন্দ করি, ইয়ে করি, ওই আমাদের মুখে একটু আনন্দ ফুটিয়ে তোলার জন্য আমরা যদিও ওদেরকে পে করি ঠাকুরের জন্য, কিন্তু ওদের কষ্টটা তোমরা যদি একবার ভাবো না, ওই যে ওদের যে কাজগুলো তোমরা দেখো, যে ওরা সারা দিন মানে খেয়ে না খেয়ে এমনভাবে, মানে একদম একটা রুটি, তুমি ভাবো সারাদিনে একটা রুটি খেয়ে কন্টিনিউয়াসলি কাজ করে চলছে সকাল থেকে, মানে কতটা কষ্ট ওরা করে। ওইগুলো দেখলেও ওদের জন্য খারাপ লাগে। অনেক সময় মনে হয় যে আমরা বলি যে এত দাম নিচ্ছে ঠাকুরের, কিন্তু মানে ওদের কষ্টের কাছে হয়তো বা এগুলো মানে কিছুই নয়। হস্তশিল্প মেলায় যেমন কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে কেমনভাবে ছোট বড় সবাই, মানে বয়স্ক লোক বলো বাচ্চা বলো, সবাই নিজেদের মানে কারিগরি বিদ্যাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। নিজেদের কথা কিন্তু ওরা এতটা ভাবছে না, হয়তো বা ওরা ইনকাম করার জন্য করছে, কিন্তু তাও ওরা নিজেরা নিজেদের কারিগরি বিদ্যাটাকে ফুটিয়ে তুলে সমাজে বেঁচে থাকার জন্য এত লড়াই করে চলছে। তো ওইগুলো হয়তো বা আমাদের কুমারটুলিতে গেলে অনেক দেখার আছে। শুধু শুধু মানে ঠাকুরই দেখবো তা নয়, মানে এই যে পরিবেশটা, ওইখানে ওই পরিবেশটাও খুব ভালো লাগে। তাছাড়া তোমার মানে আমি আরও অনেক ধরো কুমারটুলি গেছি, তোমরা অনেকেই গেছো, অনেক ক্যামেরাম্যান ওইখানে যায়, গিয়ে ফটোশ্যুট করে প্রত্যেকবারই। গতবার দুর্গাপুজোর সময়ও যেমন গেছি, অনেকেই বলতো যে ওইখানে ইউটিউবাররা বা ক্যামেরাম্যানরা গেলে যে কারিগর, ওরা খুব বিরক্ত হয়। কিন্তু আমি ধরো এই কিছুদিন আগে যে লক্ষ্মী পুজো গেল, তার আগেও আমি গেলাম, দিনের বেলা যদিও গেছি, কিন্তু চুপচাপ যদি তোমরা ওদেরকে বিনা ডিস্টার্ব করে যদি তোমরা সুন্দর করে গিয়ে ভিডিওটা তুলে আনো, মোটামুটি ওদেরকে ধরো জিজ্ঞেস করলে যেটা জানার থাকলো, ওরা কিন্তু ঠিক কেউ না কেউ রিপ্লাই করে, খুব একটা বিরক্ত হয় না। আমি যেমন মানে আগে জিজ্ঞেস করে নিই যে দাদা আমি কি আসতে পারি, আপনারা তুলতে পারবো, অসুবিধা নেই তো, ওরা যেমন বলে না। এবার একজন দুজন তো ধরো এক্সেপশনাল থাকতেই পারে, কিন্তু ওভারঅল কিন্তু আমার খুবই ভালো লাগলো এবার।
এই কুমারটুলিতে গিয়ে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানে কিন্তু মোটামুটি 200 টাকা থেকে ঠাকুরের প্রাইস শুরু হয়ে যায়। এবার তুমি যেমন কিনতে চাইবে, বড় কিনলে আরও বড়। ওইখানে মোটামুটি অনেকগুলো ভালো ভালো ঠাকুর, খুব সুন্দর ঠাকুর, মোটামুটি মিডিয়াম সাইজের তো আমরা দেখতে পেলাম মোটামুটি 2000-2500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তাছাড়া হয়তো বড় ঠাকুরগুলো, অনেক বড় বড় ঠাকুরগুলো কিন্তু আমি যেগুলো ক্লাবে মোটামুটি পুজো করা হয় ওইগুলো আমি দাম করিনি। তো তোমরা যদি এমন ক্লাবের কেউ ধরো দেখে থাকো এখানে আসো, তাহলে তোমরা এসে নিশ্চয়ই দাম করো। এখানে দেখো একজন কারিগর সাদা একটা একদম সরস্বতী ঠাকুর, ওই ঠাকুরকে চোখগুলো ফুটাচ্ছিল। ওইটাও তোমাদের জন্য এনেছে, কারণ অনেকে চোখ, ঠাকুরের যে চোখ ফোটানো হয় ওইটা দেখতেও ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই ওইটা তুলে এনেছি। তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা যদি আমার মানে এই ভিডিওতে আমাদের কিছু প্রবলেম হয়, কিছু জানার তোমাদের আরও দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্টস করবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব রিপ্লাই করার। আর যদি মনে হয় না আরও কিছু ইমপ্রুভ করতে হবে কোনো কিছু, তাহলে সাজেশন তোমরা দিতে চাও, তাহলে একদম নির্দ্বিধায় দাও। সত্যি করে আমরা ওইটারই আশা করে আছি যে তোমরা রিপ্লাই করবে। ইংলিশ চ্যানেলে যেমন রিপ্লাই করো, এখানেও রিপ্লাই করো। আর আমাদের পাশে থাকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেল আইকনটা প্রেস করতেই হবে। তো বেল আইকনটা মানে সাবস্ক্রিপশন করে বেল আইকনটা প্রেস করে রেখো। তো আজকের জন্য তোমাদের এইখানেই আমি রাখ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।